নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের লেজা দিয়ে মোচা রেসিপি। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। ইলিশ মাছের লেজা দিয়ে মোচা রান্না করে দেখবেন, দারুণ হয় খেতে। তার জন্য দেখুন আমি দুটো নিয়েছি মোচা। আর মোচার এটা একদমই ভিতরের অংশ, কচি অংশটা বন্ধুরা। আর মোচাটাকে কিন্তু আমি আগে থেকেই কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই কচি অংশগুলোকেও আমি ভালো করে কেটে নেব। আর এই যে মোচার মধ্যে যে শক্ত অংশটা থাকে বন্ধুরা, মোচার যে ফুলটা, এটা কিন্তু মোচার ফুল। আর এই ফুল থেকেই কলা তৈরি হয়। আর দেখুন এই শক্ত অংশগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো। আর এইভাবে সমস্ত মোচাগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কি হবে, মোচাগুলো কিন্তু একদমই কালো হবে না। দেখতেই পাচ্ছেন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের মোচা ছিল বন্ধুরা। আর ভালো করে কিন্তু এই জলের মধ্যে আমি হলুদ দিয়ে চটকিয়ে নিয়েছি মোচাটাকে। এবারে যে লেজা ছিল, ইলিশ মাছের 3টে লেজা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার লেজার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা। এখন যেহেতু বাজারে ইলিশ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর ইলিশ মাছের লেজাটা দেখবেন আমরা অনেকেই খেতে কিন্তু চাই না কাঁটার জন্য। আর এই লেজা দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর ভালো করে কিন্তু লেজার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে কিন্তু লবণ আর হলুদটা মাখিয়ে নেবেন। এবারে চলে এসেছি ওভেনে, বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। একটু বেশি পরিমাণেই তেল দেবেন। দেখুন তেলটা দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু মোচার পরিমাণটা বেশি রয়েছে, যেমন পছন্দ করবেন সেই হিসেবে তেলটা দিয়ে দেবেন। আর 3 পিস লেজা কিন্তু আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি মাছটাকে খালি সিদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। কড়া করে একদমই ভাজবো না, খালি মাছের কাঁচা ভাবটা যাতে না থাকে, মাছটা তেলের মধ্যেই এক ধরনের আমি সিদ্ধ করে নেব, ভাজবো না কিন্তু। দেখুন একদম হালকা করে মাছটা সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে একটু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এইভাবে বন্ধুরা একবার হলেও লেজা দিয়ে, ইলিশ মাছের লেজা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখবেন। এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে ইলিশ মাছের লেজা দিয়ে মোচা অবশ্যই রান্না করে খাবেন। আশা রাখছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু আলুটাকে ভাজবো না, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। তবে রসুনটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে রসুনটা বাদও দিতে পারেন, যেহেতু ইলিশ মাছ রয়েছে। রসুন পেঁয়াজটা ছাড়াও যারা অপছন্দ করেন তারা রসুন পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারেন। আর যারা পছন্দ করেন অবশ্যই দেবেন, তবে রসুন আর পেঁয়াজটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দিয়ে খুব সুন্দর করে সব কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন। আর 1.5 চামচ জিরে গুঁড়ো। তবে কাঁচা লঙ্কা পছন্দ করলে অবশ্যই দেবেন, কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। দিয়ে খুব সুন্দর করে আবারও ভেজে নিচ্ছি সব কিছু। এইভাবে কিছুক্ষণ একটু ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। দিয়ে এবারে যে মোচাটা আমি ধুয়ে নিয়েছিলাম জলের মধ্যে, হলুদ জলের মধ্যে, সেই মোচাটা কিন্তু জলটা ছেঁকে এই মোচাটাকে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে নাড়াচাড়া করব। মোচাটাকে কিন্তু আমি ভাপিয়ে নিলাম না, ভাপানোর কোনো দরকার নেই।
এইভাবে রান্না করলে কিন্তু দারুণ সুস্বাদু হবে বন্ধুরা। একবার হলেও এইভাবে মোচা রান্না করে দেখবেন, অসাধারণ হয় খেতে। গরম ভাতে কিন্তু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আর খুব ভালো করে দেখুন আমি মোচা দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু ইলিশ মাছের লেজাটা ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, তাই এই তেলের মধ্যে কষিয়ে নিলে মোচাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আর দেখুন খুব ভালো করে কিন্তু সময় নিয়ে আমি কষাবো। মোচা থেকে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু মোচাটা সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করব। এতে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না বন্ধুরা। মোচা থেকে যেহেতু ধুয়ে রেখেছিলাম জলের মধ্যে ভালো করে কেটে আমি জলে দিয়ে রেখে দিয়েছিলাম, তাই মোচা থেকে কিন্তু ভালোই জল ছাড়বে। আর এক্সট্রা করে কিন্তু জল দেওয়ার দরকার হবে না। এর থেকে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু মোচাটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে যে 3টে মাছের লেজা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন মাছের লেজাটা একদমই যাতে কড়া না হয় খেয়াল রাখতে হবে। একদম হালকা করে ভেজে নিতে হবে, যাতে মাছের কাঁটাগুলো খুব সহজেই মাছ থেকে আলাদা করা যায়, সেই হিসেব করে কিন্তু ভাজতে হবে। আপনারা চাইলে লবণ আর হলুদ দিয়ে জলে কিন্তু সিদ্ধও করে নিতে পারেন মাছটা, কিন্তু এইভাবে তেলে হালকা করে ভেজে নিলে ঠিক যেমন সিদ্ধ হয় সেইভাবে যদি ভেজে নেন তাহলে মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখুন এইভাবে সমস্ত কাঁটাগুলো কিন্তু আমি বের করে দেব। ইলিশ মাছের লেজা কিন্তু আমরা কাঁটার জন্য অনেকেই কিন্তু খেতে অপছন্দ করি, তাই এইভাবে যদি একটু রেসিপি নতুন ধরনের বানানো যায় খেতে যেমন সুস্বাদু হয় আর সবাই কিন্তু বেশ পছন্দ করবে বন্ধুরা। নতুন রেসিপি খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে। আর এইভাবে একটু ভিন্ন ধরনের বানালে বেশ ভালোই লাগে খেতে, আর এটা কিন্তু দারুণ টেস্টি হয়। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। গরম গরম ভাতে এইরকম একটা রেসিপি থাকলে বন্ধুরা এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এর যে একটা স্বাদ মানে কি বলবো, এত সুন্দর লাগে খেতে, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। এইভাবে কিন্তু সমস্ত লেজাগুলোকে আমি ভালো করে কাটা ছাড়িয়ে নেব। অবশ্যই ভালো করে কাটা ছাড়াতে হবে দেখে, যাতে কাঁটা না থাকে, খাবার সময় কিন্তু গলায় কাঁটা বেঁধে যাবে। দেখুন সমস্ত লেজাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাঁটা। এবারে যে মোচাটা আমি কষাচ্ছিলাম সেটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছিলাম লেজা ছাড়াতে ছাড়াতে, আর জলটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই। এবারে দিয়ে দিচ্ছি লবণ। প্রথমের দিকে কিন্তু লবণ দিইনি, প্রথমে লবণ দিলে এক গাদা জল উঠে যেত, তখন কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হতো না। জলটা উঠে গেলে তাই ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু লবণটা দিলাম। এবারে লবণ দেওয়ার জন্য যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু এই মোচা আর আলু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে লো ফ্লেমে কিন্তু রান্না করতে হবে, ঢাকা চাপা দিয়ে। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রান্না করলে চলবে না। পুরো রেসিপিটাই কিন্তু আমি লো ফ্লেমে রান্না করেছি বন্ধুরা, আর তাতে এটা কিন্তু দারুণভাবে কষানো হয়েছে। আর এটা খেতে এতটাই অপূর্ব হয়েছে কি বলবো, দারুণ লেগেছে খেতে। দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু কষাতে হবে, কষাতে কষাতে কিন্তু একদম যাতে সিদ্ধ হয়ে যায় আলু মোচা সব কিছু। দেখুন ভালো মতন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে লেজাটা ছাড়িয়ে রেখেছিলাম কাঁটা ছাড়িয়ে, সেই মাছটা কিন্তু লেজার মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই লেজার মাছটা দিয়ে। একদম অনেকটা সময় নিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করে। আর কষাতে কষাতে দেখবেন একটা সময় কিন্তু খুব সুন্দর তেল ছাড়বে আর এটা একদম মজে যাবে। পুরো মোচাটা এত সুন্দর ঘাটা ঘাটা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একদমই কিন্তু মোচাটা নরম হয়ে গেছে। আর আলু বেশ কয়েকটা আলু কিন্তু ঘেটেও গেছে। এই আলুটা ঘেটে যাওয়ার জন্য এটা কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা। দেখুন খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন লবণটা একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব।
খুব ভালো করে এইভাবে লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ভালো আসবে, খেতে কিন্তু দারুণ হবে যেহেতু মোচা। আর যারা চিনি পছন্দ করেন না অবশ্যই বাদ দিতে পারেন চিনিটা। চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তবে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, তবে যেহেতু ইলিশ মাছের লেজা রয়েছে এর একটা সুন্দর গন্ধ আছে তাই আর দিলাম না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।